রমজান মাসে ইফতারের পর যদি ঠান্ডা ক্রিমি আর সুন্দর একটা ডেজার্ট পাওয়া যায় তাহলে মুহূর্তটাই হয়ে যায় আরও স্পেশাল। কিন্তু এমন ডেজার্ট বানাতে সময়ও লাগে আর রোজা রেখে এত প্রিপারেশন করাও একটু কষ্টকর। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। তাই আজকে নিয়ে এসেছি এমন একটা ইজি মালাই রাবড়ি প্রিমিক্স, যেটা একবার বানিয়ে রাখলে ইফতারের সময় হবে ঝটপট ও টেনশন ফ্রি। আর এই প্রিমিক্স দিয়ে আজ বানানো দেখাবো কিভাবে একদম পারফেক্ট ফালুদা ডেকোরেট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমেই প্যানে 1.25 কাপ চিনি দিয়ে চুলার মিডিয়াম টু লো হিটে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের কালার হালকা লাল হলে চুলা থেকে নামিয়ে একটা ঘি ব্রাশ করে রাখা প্লেটে ঢেলে নিব। এবার প্যানে 1/2 কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। এদিকে ক্যারামেল ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে ভেঙে ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিব। তারপর 4টা এলাচ দিয়ে ভালোভাবে মিহি গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে নিব। তার মধ্যে ভেজে রাখা ব্রেড ক্রাম্ব দিব, 1 কাপ প্লাস 1/4 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটা এয়ারটাইট জারে রেখে দিব। এবার সেই প্রিমিক্স দিয়ে মালাই তৈরি করে দেখাবো। তার জন্য প্যানে 1 কাপ ঘন লিকুইড দুধ নিয়েছি, তার ভেতর 1/2 কাপ মালাই প্রিমিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর চুলা জ্বালিয়ে দুধটা ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। ঠান্ডা হলে মালাই আরও একটু ঘন হয়ে যাবে। এবার গ্লাসে কিছু সিদ্ধ সাবু দিয়ে তার উপর বরফ দিয়ে দিব। এবার সেই মালাই দিয়ে দিব। আমি এখানে রুয়াবজার ম্যাঙ্গো ফ্লেভারটা একটু দিয়েছি। তারপর তোকমা আইসক্রিম আর রুয়াবজা আর কিছু ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিব। তো এই যে আমাদের মালাই রাবড়ি প্রিমিক্স ও ফালুদা ডেকোরেশন হয়ে গেল। একবার বানিয়ে রাখলে ইফতারের ডেজার্ট হবে একদম ঝটপট আর টেনশন ফ্রি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।